Thungrungo nase lemini jol lemini tei lama koro lemini abo kubui abo sung sanan nangya baithang nugunya tongo abahino patimung patika 46 surma বিধানসভা কেন্দ্রনি চুলুবাড়িনি খরকসা বরংনি রাবার বুলুং তানসুই রেবাইকা সামুসিরা তাংনাইর সাউইমানকা অ রাবার বুলুং খাইতেনি 4 লাখ সাইরাং খিবি জাকা অবাহিনো সাকা রাবার বুলুংনি বুগরা নান্তু দাস ব খরকসা তিপ্রা মথা বদল খলাयो হनै অবাহিন নাসলে মুঙ্গ কলাইখা অ পাতিমানি কক্তমা মানে নাইনি থাকা 45 কমলপুরনি তিপ্রা মথানি কসাম ক্যান্ডিডেট মেরি দেববর্মা আজকে আমরা এখানে চুলোবাড়ি এরিয়া আমাদের তিপ্রামথার কর্মী নান্তু দাস খুবই দুঃখজনক ব্যাপার। আজকে এখানে আয়া দেখলাম গতকালকে রাত্রেবেলা প্রায় ৬,০০০ চারার মধ্যে ১,৫০০ চারার মতন বিক্রি হয়েছে, আর বাকি চারা সব কাটা হয়েছে। এর আগে আজকে নান্তু দাসকে ফোন করছিল তুষার দেববর্মা, আমাদের সুরমা বিধানসভার যে ব্লক প্রেসিডেন্ট ছিল। উনি এখন বিজেপিতে জয়েন করছে। বিজেপি জয়েন করার পর তো নান্তু দাসকে বারবার ফোন করে বিভ্রান্ত করছে যে না, বিজেপিতে জয়েন করতে হবে, আমরা একসাথে ছিলাম, একসাথে কাজ করব বলে। কিন্তু গতকালকে দুর্গা চমনিতে একটা জয়েনিং প্রোগ্রাম ছিল বিজেপির। এই জয়েনিং প্রোগ্রামটা সাকসেস না হওয়ার কারণে ওরা বিজেপির সন্ত্রাসরা এসে রাবার গাছ সব কেটে ফেলেছে। আপনার সামনে আছে। এখানে আমি পুলিশ প্রশাসনের তরফ হইতে আমি অনুরোধ রাখবো ঠিক মতো যাতে জাস্টিফাই করে, ঠিক মতো যে কাটচিট করছে তারা যাতে আসামি তাড়াতাড়ি স্বীকৃত ধরে। যদি না ধরে আমরা আন্দোলনে বেরোতে বাধ্য হব। কোনো হুমকি টুমকি দেওয়া হচ্ছে নাকি? হুমকি দেওয়া হচ্ছে। এর আগে তুষার দেববর্মা বলেছে যে না, তোমার তো নান্তুদা, তোমার তো রাবার নার্সারি আছে, রাবার নার্সারিটা কেটে ফেলবে না হলে যদি বিজেপিতে জয়েনিং না দাও, এমনভাবে তুষার দেববর্মা ওকে হুমকি দেওয়া হয়েছিল। এর মধ্যে আমি এসে শুনেছি যে এখানে বিজেপির আমাদের লোকাল যারা বিজেপির লিডাররা এসে দেখে গিয়েছে। এসে ওদের কাছেও আমার অনুরোধ থাকবো, কে করেছে বা কাহারা করেছে এগুলা যাতে বিজেপির রুলিং গভর্নমেন্টের কাছেও, লোকাল এরিয়ার যে লিডারদের কাছেও আমার অনুরোধ থাকবো, এটি যাতে সুষ্ঠু তদন্ত করে। এখন আবার আমি কোনো পার্টি টাটি করতাম না, বাড়িতে বয়ে দিছি। এখন আবার আমার নার্সারিটা এভাবে ভেঙে গেছে। এই নার্সারিটা খুঁজে কাটা হয়েছে যে আপনার কার উপর বা আঙ্গুল বা কারা করেছে এমন আপনার সন্দেহমূলক কারোর উপর? এমন তো আমি তো দেখছি না, তবে কে করছে এখনো আমি ঠিক আইডিয়া করতে পারি না। কারণ আমি এখন তো কোনো পার্টিতে, আগে তো আমি সিপিএম করতাম, এরপরে আমি মথার সমর্থন করছি। মথার মধ্যে আমি কাজ করছি, অ্যাক্টিভভাবেই কাজ করছি। সারা সুরমা বিধানসভা ঘুরেই আমি কাজ করছি। শ্যামল সরকার এখানে দাঁড়িয়েছিল, তাদের সাথে আমি কাজ করছি মথাতেই। সিপিএম তো সাইড আগে পড়ছি, মথাতে কাজ করছি। তো মথাতে কাজ করছি, এরপরে এখনো কিন্তু আর আমি কোনো মিটিং টিটিং বা কোনো পার্টিতে গেছিও না। এখন নির্দলের মতো আমি মানে কোনো পার্টি টাটি করতাম না, বাড়িতে বসেছি। এখন আমারে অনেক সময় ফোন টোন করছে, তুষারদা তারাও ফোন করছে আমারে, আইএফআর বিজেপিতে আমি কইছি না দাদা, আমি কোনো পার্টি টাটি করতাম না। এখন আমি এমনি সাধারণ ভোট আইলে ভোট দেবো, তোমরা সমর্থন করছি, তোমরা কাজ করো, এইভাবেই কথা কইছি। এর মধ্যে কালকে জয়েনিং প্রোগ্রাম আসলো কিনা জানি না। আমিও অনেক সময় ফোন করছে, ফোনটা উঠাইছি না তাইনের। তো আমিও কাজে বিজি আসলাম, একদম বারবার ফোন করতে আসলো যে আমি ভাবছিলাম রাত্রে কথা ঘুমো। তো আর রাত্রে কথা কয়েছে না, বৃষ্টি আসে, আমি ঘুমাই দিছি। তো সকালবেলা ওইটার দিকে আমার চারা টারা ভাঙ্গা এটাই আর কি। এটা কি রাজনৈতিকগতভাবে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে বা ব্যক্তিগত কোনো শত্রুতা আমি কারোর সাথে? আমার তো ব্যক্তিগত এমনি শত্রুতা নাই, এটাই আমি বিরোধী পার্টি করি।